আসসালামু আলাইকুম দর্শক, আজকে এখানে আমরা আসছি নাকুগাঁও স্থলবন্দর। এটা হলো নালতেবাড়ি থানা, শেরপুর সদর জেলা। তো এখানে আমরা আসছিলাম একটু বেড়াতে। এখানে অনেক লোকে আসছে, যে দেখেন অনেক গ্যাদারিং দেখা যাচ্ছে, এখানে অনেক লোকজন এখানে আসছে। হ্যাঁ, এখানে পরিবেশটাও খুবই সুন্দর। এখানে মোটরসাইকেলের লোকজন আসছে, তারপরে যে দেখেন অনেক লোকজন, অনেক ছেলে পেলে এখানে আসছে। আর এখানে যে বিজিবি চেকপোস্ট আছে, দেখছেন, এখানে বিজিবি চেকপোস্ট আছে। আর এখানে আমরা বেসিক্যালি আমরা একটা আমদানি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা এই ভারত থেকে আমরা পাথর আনতে চাচ্ছিলাম। তো ইদানিং আমাদের এখানে পাথরটা আসা বন্ধ আছে। তো সেক্ষেত্রে ভুটান থেকে পাথর আনা যাচ্ছে। তো আমাদের কোম্পানি একজন সিএনএফ আছে, আমি ওনার কাছ থেকে শুনবো যে আসলে পাথরের গুণগত মান ভুটানের গুলো কেমন, আপনি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে নালিতাবাড়ির এই নাকুগাঁও স্থলবন্দর হওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন আইটেমের এখানে অনুমোদন থাকার পরেও আমাদের এই স্থলবন্দর দিয়ে আমাদের ইন্ডিয়ান পাথর এবং ভুটানি পাথর, দুইটা পাথরই আমাদের ব্যবসায়ী যারা আছে আমাদের নালিতাবাড়ি লোকাল এবং সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীগণ এখানে পাথর আমদানি করে থাকে। তার মধ্যে বর্তমান সময়ে কিছুটা জটিলতা থাকার কারণে আমাদের ইন্ডিয়ান পাথরটা আপাতত বন্ধ আছে, যার কারণে এখন ভুটান থেকে আমাদের আমদানিকারকগণ তারা এই পাথরগুলো আমদানি করছেন এবং সারা দেশে পাথর দিয়ে তারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন আবাসন তৈরি হচ্ছে এবং পাথরের গুণগত মান অনেক সুন্দর, অনেক ভালো, যেটা দিয়ে আমাদের সবচেয়ে ডেকোরেশনমূলক যে কাজগুলো এগুলো হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের এই বন্দরে যখন আমরা ইন্ডিয়ান পাথরটা আবার এদিক দিয়ে রানিং হবে, তখন আমাদের ব্যবসায়ীগণও এখানে খুব ভালো আয় করতে পারবে, রোজগার করতে পারবে এবং এখানে অসংখ্য শ্রমিক এই পোর্টের মাধ্যমে, এই বন্দরের মাধ্যমে এখানে আয় রোজগার করে তারা। আচ্ছা, এখন আমাদেরকে যে ভুটান থেকে যে পাথরটা এখানে আসছে, এখানে তো অনেকে এটা ক্র্যাশ করতেছে, ছোট সাইজ করতেছে, আপনি আমাকে বলছিলেন। হ্যাঁ, আসলে এগুলো আমরা একটু বাস্তবে দেখতে চাই। জি, অবশ্যই। হ্যাঁ, যেহেতু আমরা এখানে ব্যবসা করতেছেন, এখানে যে ডিপোগুলো আছে এখানে কি সরাসরি দেখা সম্ভব? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। তো দর্শক, আমরা সেই ডিপোতে চলে যাব। আমরা সেখান থেকে আমরা এই পাথরের গুণগত গুলো দেখতে পারবো। আর এই যে এখানে আসলে আমরা এই যে বিজিবি বর্ডার চেকপোস্ট আছে, এই চেকপোস্টের পরে থেকেই দর্শক ভারত। তো আসলে ভারত তো আমরা দেখাতে এখানে আনি নাই, এখানে আমরা আসছি আসলে যে আমাদের যে এলসি আছে, সেটা আমাদের যে সিএনএফ সাহেব আছে, উনি পাথর আনে। তো সেক্ষেত্রে সিএনএফকে দিয়েই আপনাদের সাথে কথা বলাচ্ছি, যাতে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়। যদিও আমিও অনেক কিছু জানি, কিন্তু আসলে একটা বাস্তব জিনিস দেখা আর হলো আমার কাছে শোনা। আমার কাছে তো আপনারা সব কিছুই শুনতে চান বা শুনতে পারেন। তো আমরা এখন যাব সেই ডিপোতে, ওইখানে পাথর ক্র্যাশ করা আমরা দেখব, ওখানে কি কোয়ালিটির পাথরটা আছে আমরা দেখতে চাই। তো আপনি তো রেডি আছেন? হ্যাঁ, জি জি। তো দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা যাচ্ছি সেখানে।